নমস্কার বন্ধুরা, আমি ঝিলিক। আমি অনেক দিন পর আবার চলে এলাম, কারণ অনেক দিন আসতে পারিনি। এটার জন্য কি আমার দাদার বিয়ে ছিল, সেজন্য আমি একটু বাইরে গেছিলাম। তো কলকাতায় ছিলাম অনেকগুলো দিন, মোটামুটি 7-8 দিন মতো। তারপর ওখান থেকে আসার পর ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, তাই কোনো ভিডিও দিতে পারিনি। তো অনেক দিন হয়ে গেল, জানি অনেকটা গ্যাপ হয়ে গেছে মাঝে। তো আজ আবার চলে এলাম সরস্বতী পুজোর দিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি রান্নার ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো চ্যানেলে, কিন্তু তার আগে এই সরস্বতী পুজোর এই ভিডিওটা শেয়ার করবার জন্য চলে এলাম। আমি একটু বেরিয়েছিলাম, শরীর খারাপের মধ্যেই বেরিয়েছিলাম। ওই কিছু কিছু স্কুলে ঠাকুর দেখতে গেছিলাম সন্ধ্যাবেলায় ফ্যামিলির সাথে। তো মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের কেমন কাটলো সরস্বতী পুজো অবশ্যই জানাবেন। আমাদের সরস্বতী পুজো ভালো কেটেছে, সিজনেও কেটেছে, তবে হ্যাঁ একটু শরীর খারাপের মধ্যে কেটেছে, তবে ভালো কেটেছে। আর আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা যে সবাই কে কীভাবে কাটালেন, কোথায় কোথায় সব গেছিলেন, কমেন্ট করে জানাবেন, তাহলে খুব ভালো লাগবে। আর এতদিন যেহেতু ভিডিও দিতে পারিনি, জানি অনেকটা পিছিয়ে পড়েছি। আবারও নতুন করে ভিডিও দেবো। আপনাদের যদি এরকম থাকে যে কোনো নতুন নতুন রান্না আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন কী রান্না দেখতে চান, আমি সেগুলো বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা, সরস্বতী পুজোর দেখুন এই প্যান্ডেলে ঘুরতে এসেছি, যেগুলোতে যে সমস্ত স্কুলে ঠাকুর হয়েছিল সে সমস্ত স্কুলে গেছিলাম। দেখুন খুব সুন্দরভাবে প্যান্ডেলগুলো হয়েছে, আর অনেক রকমের অনেক কিছু থিম ছিল। ছোটো ছোটো বাচ্চারা নিজেদের স্কুলে এক্সিবিশনে বিভিন্ন রকম ড্রয়িং এঁকেছে, অনেক কিছু করেছে, যেগুলো ভালো লেগেছে দেখে। তাই আমি মনে করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, মায়ের মূর্তি আপনাদের সাথে শেয়ার করি। তাই জন্য চলে এলাম। আজ কোনো রান্নার ভিডিও আনতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি আমি রান্নার ভিডিও আমার চ্যানেলে নিয়ে আসবো। আর প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন, পাশে থাকবেন, বেল বাটনটা ক্লিক করে দেবেন। ধন্যবাদ।